এই ব্যস্ত নগরীতে সবাই খুব ব্যস্ত, কেউ কারোর সাথে গল্প করে না। আর এই জন্যই এই সোশ্যাল মিডিয়ায় এসে আপনাদের সাথে গল্প করা। প্রত্যেকটা দিনের দিনলিপি গেঁথে রাখছি স্মৃতির পাতায়। এগুলো আগামীতে যখন বৃদ্ধ হয়ে যাব তখন খুব কাজে লাগবে জানেন। এই কারণে লিপিবদ্ধ করে রাখি প্রত্যেক দিনের দিনলিপি। আসসালামু আলাইকুম, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। সারাদিনে কি করেছি সেটাই আজকের ব্লগে থাকছে, আর থাকছে অনেক অনেক গল্প। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। সকাল তাই একটু হেলদি খাবার দিয়েই শুরু করি। ড্রাগন একটা আছে, এইটা দিয়ে একটা সফট ড্রিঙ্ক বানাবো, মানে স্মুদি টাইপ কিছু বানাবো, আর সেইটা সকালবেলার নাস্তা। তার সাথে আরও যারা বাচ্চারা আছে তারা অন্য কিছু খাবে। তারপরে আমার সাথে এই স্মুদিটাও সবাই মিলেমিশেই খাবো। এই স্মুদি বানানোর জন্যে আমার লাগছে ড্রাগন, আর এই যে মুড়ি নিয়েছি আমি। এটা ওটস দিয়ে বানাই যারা বড় লোক তারা। আর আমি তো নিম্ন মধ্যবিত্ত পরিবারে বাস করি, ওটস কেনার মতো হয়তো বা আমার সামর্থ্য নাই, এই কারণে আমি মুড়ি নিয়েছি। সাথে নিয়েছি 3 চামচের মতো চিনি, আর সামান্য একটু লবণ, আর নিচ্ছি 4 পিস কলা। 4 গ্লাস মুড়ি হবে, তাই 4 পিস কলা নিয়েছি। একটা পুষ্টিকর ড্রিঙ্কস সকালবেলায় সবার জন্যে। আপনারা কারা কারা আমার মতো এই সমস্ত আজারিয়া কাজকাম করেন বলুন তো? এটা নাকি আজারিয়া কাজ? অবশ্য এটা আমার স্বামীর ভাষ্য। সাথে দিলাম দুধ। আমার স্বামী যখন আমি এই সমস্ত কিছু করি কখনো কখনো বলে, কি আজারিয়া কাজ করো তুমি, এই কথাগুলো বলে। কিন্তু এইভাবে দিলে যে হজমে সহায়তা হয়, খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় খাবার, সেইটা হয়তো বা আমার হাজবেন্ড ভুলে যায়। তো এই স্মুদিটা বানালাম, আর এইটা খেয়ে আমার অন্ততপক্ষে দুপুর পর্যন্ত ক্ষুধা লাগবে না। মাঝে মাঝে নিজের জন্য কিছু একটা করা উচিত জানেন। এগুলো তো আমি আমার জন্যই করছি, আমার মনটা ভীষণ ভালো লাগে এভাবে নিজের জন্য যখন কিছু করতে পারি। প্রত্যেক দিন তো সবার জন্যে করি, একবার না হয় নিজের জন্যেও কিছু করি। তো আজকে দুপুরবেলায় রান্না করছিলাম আমার পছন্দের একটা সবজি, সেটা হলো কাঁঠালের বিচি। বাড়ি থেকে যখন আসছিলাম তখন শাশুড়ি পোতলা বেঁধে দিয়ে দিয়েছিলেন। আমার বাসায় তেমন কাঁঠাল খাওয়া হয়নি এই বছর, একটা মাত্র কাঁঠাল খেয়েছি, সেটার বিচি খেয়ে শেষ করেছি। কিন্তু বাড়ি থেকে যেটা এনেছিলাম সেটা রয়েই গেছে। তো সেইটা দিয়েই রান্না করব আজকে, শুটকি দিয়ে কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে আর ফাইবার আছে। তো ফাইবার যারা ডায়েট কন্ট্রোল করে তাদের জন্য ফাইবার খাওয়াটা ভীষণ জরুরি। তা না হলে তাদের তো খুব অল্প পরিমাণ খাওয়া হয়, তাতে করে টয়লেটের প্রবলেম হয় না। তো ফাইবার জাতীয় খাবারগুলো বেছে বেছে খাইতে পারলে বেশ ভালো হয়। এই কাঁঠালের বিচিটা নিচ্ছি, সাথে নেব 2টা আলু। বাচ্চারা আলু খাবে আর আমি এই কাঁঠালের বিচিটা খাবো। আর রান্না করব শুটকি দিয়ে। সব কিছু কেটে কুটে নিচ্ছি, কাঁচামরিচ দিচ্ছি, আর পেঁয়াজ রসুন সবগুলাই কেটে নিয়েছি। মানে সবগুলো তো আর ক্যামেরাতে নেওয়া সম্ভব হয় নাই, যতটুকু হয়েছে ততটুকুই নিয়েছি। আর এই যে শুটকি, এটা চেলা শুটকি, এই শুটকিটার মাথা ফেলে দিয়ে তারপরে এটাকে একটু পানিতে ভিজিয়ে রাখবো। আর এই যে সবজিগুলো সব একসাথে রেডি করেছি, আর এইটা এখন মাখিয়ে রান্না করব। এখানে রসুন পেঁয়াজ সবই দিয়েছি, শুধুমাত্র এবার দিব হলুদের গুঁড়া, লবণ, আর শুটকিটা একসাথে দিয়ে সাথে সরিষা তেল দিয়ে মাখিয়ে বসিয়ে দিব। এই রান্নাটা খুব সহজেই হয়ে যায়, আর খাইতেও এত বেশি খারাপ লাগে না। আমার কাছে তো শুটকি প্রেমী যেহেতু ভীষণই ভালো লাগে। তো এই তরকারিটা রান্না করতে বেশি সময় লাগবে না, তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। দিলাম পরিমাণ মতো পানি, হাতটাও ধুয়ে নিয়েছি এর মধ্যে, আর বসিয়ে দিয়েছি। এই দেখেন, দিনের বেলায় যখন রান্না করি এই যে ভিডিও কোয়ালিটির অবস্থা এরকম খারাপ হয়, মানে জানালার ঠাইটা বন্ধ করে রেখেছি, এই কারণে এই অবস্থা। তারপরেও করতে হবে, ব্লগটা যেহেতু বানাই সেহেতু ভিডিওর প্রয়োজন আছে, তাই এইগুলা করলাম। তরকারি রান্না হয়ে গেছে, এইবার বাটিতে ঢেলে নিচ্ছি। তো কত সহজে এই রান্নাটা হয়ে গেল বলুন, কম সময়ের মধ্যে। শুটকি প্রেমীদের জন্য একটা দুর্দান্ত খাবার। তো আপনারা কারা কারা শুটকি পছন্দ করেন জানাবেন তো, আমারও খুব জানতে ইচ্ছা করে আপনাদের গল্প। আর
আরেকটা জিনিস রান্না করব, সেইটা হচ্ছে এই যে সামুদ্রিক মাছ। এটাকে পুঁটি মাছই বলা হয়, সামুদ্রিক পুঁটি বলেই চিনি আর কি। এই মাছে প্রচুর কাঁটা, জানেন? কাঁটা থাকলে কি হবে, মাছটা ভীষণই সুস্বাদু। আমার কাছে তো বেশ ভালো লাগে। এটা যদি আপনি কাঁচা মাখিয়ে রান্না করেন তখনও কিন্তু এটা খাইতে বেশ ভালো লাগে। আর যদি ভেজে রান্না করেন তাতেও ভালো হয়। তো সামুদ্রিক মাছ আমরা প্রত্যেক মাসে খাওয়ার চেষ্টা করি যতটুকু পারি। যেহেতু সামুদ্রিক মাছটা হচ্ছে চাষ ছাড়া ন্যাচারাল একটা মাছ, এই কারণে এই মাছে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে। আর অন্যান্য যে মাছগুলো আমরা খাই সেই মাছগুলোতে তো সবগুলোই চাষ করা, তারপরে ওদেরকে তো ফিড দেওয়া হয়। এই কারণে সামুদ্রিক মাছ যতটুকু পাই ততটুকু খাইতে পারলেও ভালো। তো এই মাছটা রান্না করার জন্যে আমি আদা, রসুন, জিরা সবগুলোই বেটে নিয়েছি। একটু শৌখিনতার সাথে রান্না করব এই তরকারিটা। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি টমেটোটা। তো এবার এগুলাকে বেশ ভালো করে কষিয়ে নিয়ে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া একসাথে পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি। রান্না বান্না করতে ভীষণ ভালো লাগে। তো যেভাবে আমি রান্না করি আমার পরিবারের জন্যে, সেইটাই তো আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু একটা প্রফেশনাল শেফ নই। আমার রান্নাবান্নাতে নিখুঁত থাকবে না, কারণ হচ্ছে আমি একজন সাধারণ গৃহিণী। আমার পরিবারে যেভাবে রান্না করা হয় সেটাই শেয়ার করি। তো এইভাবেই আমাদের খাওয়া দাওয়া চলে, এইভাবেই আমাদের দিনকালগুলো চলছে। তো পরিমাণ মতো পানি দিয়েছি। এবার রান্না হতে আর বেশি সময় লাগবে না। 2-3 তো না, 5 মিনিটের মতো ফুটিয়ে নিলেই এই রান্নাটা রেডি। তো কেমন লাগলো আমার আজকের এই ব্লগটা অবশ্যই জানাবেন, কারণ আপনাদের অনুপ্রেরণা আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্যে একদম অনুপ্রেরণা দেয়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।